সো আজকে আপনাদের নিয়ে যাব মেঘের রাজ্যের ভ্রমণ করাতে, আর তার সাথে ঝর্ণা আর সুন্দর সুন্দর পাহাড়ের সাথে দেখা করাতে। তাহলে চলুন ভেসে চলি এই স্বপ্নের দুনিয়ায়। জায়গাটা পুরো ভিজে, খুব ভয় লাগছে। ওই কেভটা একটু সেফ ছিল, বাট এটা নট সেফ, তো এটা সাবধানে যাওয়াটাই ভালো। So guys, very good morning. This is your friend TJ and welcome back to another video. Good morning, very good morning. So আমরা আছি ডে 2 পুলিশ বাজার মার্কেট। ওখান থেকে স্ট্রেট ঢুকে আমরা একটা হোটেল নিয়েছিলাম ইস্টারডে। তো আমরা রুমটা দেখানো হয়নি, তো হোটেলটাও দেখাচ্ছি আর রুমটাও দেখাচ্ছি। চলুন দেখানো যাক। এখানে যাত্রা শুরু। আর এই হোটেলটা আমরা ছিলাম, হোটেল জেকে ইন্টারন্যাশনাল। তো এটা হচ্ছে রিসেপশন। স্ট্রেট রুমটা আমাদের কম পয়সার ওপর একদম সস্তা রুম। এটা আমাদের সিঙ্গেল বেড দুজনের জন্য। অ্যাকচুয়ালি আমরা 3 জন আছি, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি যেহেতু ফ্যামিলি আছি। সো এইটা আমাদের রুম। এখানে আমার কাজের জন্য সব সেট আপ। একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা খুবই পরিষ্কার। এভরিথিং গিজার আছে, মানে হট ওয়াটার এখান থেকে ডিরেক্ট আসছে। এক্সস্ট সিস্টেম সব কিছু ওকে, পারফেক্টলি। ফ্যান সব আছে, টিভি ওয়ার্কিং, মানে একদম ওয়ার্কিং কন্ডিশন। ভাই এখানে, আর এখানে আমাদের রুম ভিউ। দেখি জানলার বাইরে কি দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর বাড়ি, গাছ সবই দেখা যাচ্ছে জানলার বাইরে। সো গাইস, একটা খুবই সুন্দর রুম। শুধুমাত্র কত জানেন, আমাদের 1200 টাকা করে বলা হয়েছিল। আমরা 2 দিন থাকছি, সেই জন্য 1000 টাকা করে 3 দিনে 3000 টাকা নিচ্ছে। আই গেস মেঘালয়া আজকে চেরাপুঞ্জি যতগুলো স্পট আছে সবই করে দেখাবো। কি ভাই? অল টোটাল। তো গাইস, আমরা একটা বড় ট্রাভেলার করেছি, যেটা পার ডে এক দিনের নিচ্ছে 9000 টাকা। যদি আমরা ডিভাইড করে নিই, ওই 450-500 কাছাকাছি হচ্ছে এক একজনের। তো খুবই রিজনেবল রেট, বেশি জন আসলে সুবিধা। সো গাইস, এই গাড়িটা আমরা হোটেল থেকে এসেই করেছি। আগে থেকে কিছু বুক করবেন না, আপনারা ডাইরেক্ট আসবেন, অলওয়েজ হোটেলে থাকবেন সেই হোটেলে। আর হ্যাঁ, রোডের সামনের দিকে নেবেন তো হোটেলের দাম একটু বেশি। একটুখানি চেষ্টা করুন ভেতর দিকে ঢুকে আসতে, একটু রিজনেবল দাম হবে। ওকে গাইস, এবার যদি আপনাদের কাছে কোটি টাকার সম্পত্তি থাকে, আপনি যা ইচ্ছা করতে পারেন গাইস। মানি ইজ ইয়োরস, আমাদের কোনো হাত নেই এতে। সো চলুন বেরিয়ে আসি, বাই। সো আমরা যে গাড়িটা করা হয়েছিল সে ফোর্স ট্রাভেলার 23 সিটার। এই হচ্ছে ফোর্স ট্রাভেলার গাড়ি, আর এটাতে আমরা সবাই বসতে যাবো। তো গাড়িটার ভিউটা একটু বাদে দেখাচ্ছি। আমরা এক্ষুনি বসবো, টাইম হয়ে গেছে ছাড়া। আর টাইম হচ্ছে অলমোস্ট কত রে? 7:25। আর আজকের ডেট হচ্ছে 17 তারিখ, 17 ফেব্রুয়ারি। সো শুরু করি যাত্রা, চলো। আমাদের টোটাল টিম রেডি তো? এখানে আঙ্কেল, আর এখানে দেখি সবাই কোথায়। এই তো। ভিডিওটা খুব সুন্দর হবে আশা করছি, চেষ্টা করছি। সবাই রেডি যাওয়ার জন্য? গলায় জোর নেই কেন? এবার যারা গলায় কথা বলছে না, সবাই মুখটাকে বুলিয়ে দেবো, মানে কারোর মুখ দেখতে দেবো না। হ্যাঁ, অবশ্যই করবো। হয়েছে সুন্দর হয়েছে। হ্যাঁ কাকু এখানে। কাকু রেডি তো যাওয়ার জন্য? আনন্দ হচ্ছে, একটু এক্সাইটমেন্ট হচ্ছে একটু। चलो जाओ जा, वे रेडी टू गो। हम लोग को अच्छा से घुमाना पड़ेगा, लेकिन हम लोग खुश हो जाए तो वीडियो भी अच्छा से डाल देंगे। আমরা আবার বেরিয়ে পড়লাম অচেনা অজানা এক নতুন অনুভূতির এক্সপিরিয়েন্সের জন্য, এক নতুন জায়গায়, অচেনা শহর, যেখানে আমাদের মনের আত্মা শান্তি পায়। যাতে রোজের সেই বিরক্তিকর হাড়ভাঙা খাটুনি থেকে অনেক দূরে শরীরকে রিল্যাক্স দিতে, মনকে শান্ত রাখতে, এই সুন্দর দুনিয়ার অনুভূতি নিতে, যাতে আমরা আরেকটু খাটার এনার্জি পাই, যাতে জীবনটা একঘেয়ে না হয়ে আরও সুন্দরময় হয়ে ওঠে, যাতে আমরা নিজেরাও ভালো থাকি আর সকলকে ভালো রাখতে পারি। সেই কারণ আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী সমুদ্র, সবার থেকেই অনেক কিছু শেখার আছে। পাহাড় শেখায় ধীর স্থির হতে, সমুদ্র শেখায় বয়ে চলতে, আর আকাশ শেখায় থেমে না থাকতে, আর সূর্য শেখায় উজ্জ্বল হতে। তাই আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি। বিভিন্ন ভাষাভাষীর মানুষ, পরিবেশ, সকালের থেকে যে জ্ঞান আমরা উপার্জন করি, সেই জ্ঞান আমাকে মানুষের মতো মানুষ হতে অনেকটা সাহায্য করে। তাই এখন আপনাদের নিয়ে যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে, ওয়াকাবা ফলসের দিকে। খুব তাড়াতাড়ি
খুব কম সময়, যাতে আপনারা বাড়িতে বসেই এই সুন্দর দৃশ্য অনুভব করতে পারেন আর আমাকে মনে রাখতে পারেন আপনাদের মনের খাতায়। আর এই দু পাহাড়ের মাঝে ভি আকৃতির জায়গাটাকে বলা হয় ভ্যালি। এইটা হচ্ছে গ্রামপ্যাপ ভ্যালি। সো গাইস, উই আর এট দ্য গ্রামপ্যাপ ভ্যালি। একবার দেখিয়ে দিই এখানে ভিউটা। ওয়েলকাম টু ওয়াকবা ফলস, যাওয়া যাক। সো গাইস, আমরা এখন আছি ওয়াকবা ফলসে। জানি না জল হবে কি না, বাট আমাদের এখন নিচে একবার নামতে হবে, নেমে দেখি কি আছে নিচে। সো একটু আগে ভাবছিলাম যে এখানে ফলসে কিছু দেখতে পাবো না, কিন্তু ব্যাপার যেটা বুঝছি সেটা হচ্ছে এটা অবভিয়াসলি এটা মেঘালয়, মেঘের রাজ্য, মেঘের দেশ। আর এইখানে ওয়েদার কখন কখন কুয়াশা হয়ে যাচ্ছে আর কখন কখন রোদ উঠে যাচ্ছে, তো বোঝা যাচ্ছে না। তো আমরা উপভোগ করছি জিনিসটাকে। হঠাৎ হঠাৎ পুরো কুয়াশা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা কুয়াশা না, ওটা মেঘ, ঠিক আছে, কারণ আমরা একটা প্রচুর হাই অ্যালটিটিউডে আছি। তো যাওয়া যাক ফলসের দিকে, চলি। কাঁপুনিও দিচ্ছে কিন্তু মজাও লাগছে। জ্যাক এন্ড জিলের গল্প মনে পড়ে যাচ্ছে, পাপ পিছলেই আলুর দম। ওয়াকাবা ফলসের সেই ঝর্ণার অপরূপ সৌন্দর্যতা দেখতে আপনাকে আসতে হবে বর্ষাকালে। এটা বর্ষাকাল নয়, সিজনে আসলে এর রূপই আলাদা থাকে। এইটাই হিলসের মজা। আর এইটা হচ্ছে দেখুন একটা ম্যাজিক, আমরা যা ফেলবো আবার আমাদের রিটার্ন দিয়ে দেবে। নিচে ফেলো, নিচে। খাদটা দেখুন, খাদটা দেখুন কোথায় চলে যাচ্ছে। ফাইনালি আমরা এখন ওয়াকবা ফলসের অভ্যন্তরের জায়গাটা, যেখান থেকে ঝর্ণার জল নিচে এসে পড়ে। আপনি একবার জায়গাটা ভালোভাবে দেখুন। আর এইখানে এখন বর্ষাকাল নয় বলে অল্প জল, কিন্তু বর্ষাকালে এইখানে দাঁড়ানোও যায় না, মানে এতটাই জলের টান। এখানে অনেকে স্নানও করে বর্ষাকালে। আর এর ভিউটাও আলাদা হয়। এই যে পাথরের রাস্তা, এই পাথরের রাস্তা ধরেই জলগুলো এই নিচের দিকে পড়ে। এই নিচের দিকের ভিউটা দেখাবো এবার। আর এই সামনেটা খুবই ভালো ফটোগ্রাফি জোন। এইটাই হচ্ছে জলটা নিচে পড়ার জায়গা। কেমন আনন্দ হচ্ছে, কিভাবে ফাটলো ভাই। দুটো বাচ্চাকে এখানে দেখতে পেয়েছি, দোল দোল খাচ্ছে। দুটো বাচ্চা, এটা 5 বছর, এটা 6 বছর। তাহলে চলুন এবার নেক্সট স্পট ঘোরাই, দেখা যাক আর কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সো ফাইনালি আমরা এখন সেই ভয়ঙ্কর নোয়াখালীখাই ফলসের পথে, যেই ফলসে অনেক বড় একটা স্টোরি আছে, ভয়ঙ্কর স্টোরি। খাসি ভাষায় নোয়াখালীখাই ফলসের মানে এইটাই দাঁড়ায় যে লিকাই যেই পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিল, মানে যেই ঝর্ণা থেকে লিকাই ঝাঁপ দিয়েছিল, তাই এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে নোয়াখালীখাই ফলস। এই স্টোরিটা একবার আপনাদের বলি। ফাইনালি উই আর এট নোয়াখালীখাই ফলস। কি দিচ্ছি পেছন দিকটা, কেমন লাগছে? মজা হেবি তো? কেমন লাগছে? নাইস বলো। তো শুরু করা যাক এই ভয়ঙ্কর নোয়াখালীখাই ফলসের স্টোরি। নোয়াখালীখাই ফলস অবস্থিত খাসি হিলসে, আর এটা চেরাপুঞ্জির সোড়াতে অবস্থিত। খাসি হিলসে খাসি প্রজাতির লোকেরা বসবাস করে। আর এইখানেরই কাছাকাছি একটি ছোট্ট গ্রামে থাকতো লিকাই নামের একটি মহিলা, যার একটা সুন্দর পরিবার ছিল। তার হাজব্যান্ড আর তার কন্যা সন্তান সবাই মিলে তারা হাসি খুশি জীবনযাপন করত। কিন্তু হঠাৎ একদিন তার হাজব্যান্ডের মৃত্যু ঘটে, যেটা এখানেরই গ্রামবাসীদের থেকে জানা যায়। কিন্তু তার হাজব্যান্ড চলে যাওয়ায় তার খুব কষ্টে জীবনযাপন কাটছিল, কারণ সে তার কন্যাকে খুবই ভালোবাসতো। অভাবের কারণে সে তার কন্যা সন্তানকে ঠিক করে মানুষ করতে পারছিল না, তাই সে আরেকটি পুরুষের হাত ধরে, যাতে তার সংসারটা আবার নতুন করে গঠন হয় আর তার সব সংসারের অনটনগুলো দূর হয়ে যায়। কিন্তু তারও মধ্যে ছিল অনেক বাধা। লিকাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে ঠিকভাবে অ্যাটেনশন দিত না তার হাজব্যান্ডকে। তাই তার হাজব্যান্ড তার উপর অনেক ক্রুদ্ধ ছিল। আর
খাসি প্রজাতিতে মেয়েরা বাইরের কাজ সামলায় আর ছেলেরা ঘরের কাজ সামলায়। যখন লিকাই একদিন জঙ্গলে যায় বাইরের কাজ সামলাতে, তখন তার হাজবেন্ড ঘরের কাজ সামলাচ্ছিল তার কন্যার সাথে। তখন সে তার কন্যাকে মেরে ফেলে আর ছোট ছোট করে কেটে তার মাংস রান্না করে রাখে। লিকাই যখন জঙ্গল থেকে ফেরে খুব ক্ষুধার্ত অবস্থায়, তার হাজবেন্ড তখন তাকে সেই মাংস খেতে অনুরোধ করে আর সেই মাংস খাওয়ায়। কিন্তু তার ডটারকে দেখতে না পাওয়ায় লিকাই খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর খেতে খেতে সে তার মাংসর মধ্যেই একটা আঙুল দেখতে পায়। তখন সে আঙুল দেখে বুঝতে পারে সেটা তার মেয়েরই আঙুল। তাই সে পাগলের মতো বিহেভিয়ার করে। কিছুক্ষণের মধ্যে সেই ঝর্ণা, যেটা নোয়াখালীকাই ফল নামে পরিচিত, সেই ঝর্ণা থেকে ঝাঁপ দিয়ে দেয় উঁচু থেকে পুরো নিচুয়ে। তাই এর সাথে সাথে শেষ হয়ে গেল লিকাইয়ের জীবন, কিন্তু শেষ হলো না তার মেয়ের প্রতি অটুট ভালোবাসার টান। তাই গ্রামবাসীরা বলেন এখনও এই গ্রামের মধ্যে, এই জঙ্গলে শোনা যায় লিকাইয়ের সেই বেদনাদায়ক চিৎকার, কিন্তু তার আত্মা কোনোদিনও দেখা যায়নি বা কোনো ভয়ের কোনো ব্যাপার হয়নি। তাই এই ফলসের নাম দেওয়া হয় নোয়াখালীকাই ফলস, মানে দ্য লিফ অফ লিকাই, লিকাইয়ের জীবনদান। তো এখানে অনেক শপ আছে, সেখান থেকে আপনারা কিনতে পারেন এখানে। আর এখানে ড্রোনের আবার পারমিশন ছিল, দ্যাট ইজ ওয়াই ভালো ভিউটা পাওয়া গেল। এখানে লোক খুব ফ্রেন্ডলি, খুব ভালো, সবাই খুব ভালো। আর এখানে আপনার দোকানগুলো দেখাচ্ছি, দোকানে কী কী পাওয়া যায়। সুন্দর সুন্দর দোকান, সুন্দর সুন্দর क्राफ्ट पावा जाच्छे এই দোকানে। ओके ओके, ये नियर अबाउट इसका क्या रेंज होते हैं? हाँ, दिस वन 250 रुपीज। ओके, थैंक यू। এটা এখান থেকে শপিং হলো ভাইপোর জন্য, তাই তো? খুব সুন্দর লাগছে। চল 250, ঠিক আছে, চলো চলো যা যাক। শোনো, ফুলদানি কিনেছে, আয়না, অনেক কিছু। ঠিক আছে চলো, আমি ফুল কিনেছি। ও বাবা গো, ফুল। চলো ঢোক। সো যেটা বলেছিলাম, এটা মেঘালয়, মেঘের রাজ্য। আর মেঘের দেশে আমরা ভেসে ভেসে উড়ে যাচ্ছি, কিন্তু এখানে কখন রোদ উঠছে, কখন মেঘ হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। একটু আগে রোদ উঠছিল, তো আমরা ভিউটা পেয়েছি, ভিডিও খুব ভালো উঠেছে। এটা ভগবান আমাদের সহায় আছেন। তো আমরা এবার দেখাবো এখানে ভিউটা, দেখুন পুরো মেঘ হয়ে গেছে। সো গাইস, ফাইনালি আমরা এসে গেছি ইকো পার্ক সোরাতে। সোরা একটা ইকো পার্কে এসেছি। এখানে এখানে চিলড্রেন্সের জন্য, মানে ছোটদের জন্য 10 টাকা, আর অ্যাডাল্ট মানে বড়দের জন্য হচ্ছে 20 টাকা পার হেড। আর ভিডিও শুটিং করলে 1000 রুপিস। এটা কি কত নিল? 20। আমার ফেভারিট পাইনাপেল, দারুণ খেতে। ডাইরেক্ট জমি থেকে বোধহয় তুলেছে, মানে এখানেই ফার্মিং করা হয়েছে। খুবই সুন্দর খেতে, সুপার টেস্ট। এটা হচ্ছে সোরার ইকো পার্কের ভেতরটা। আমরা ভেতরে ঢুকলাম, সবাই এখানে জাস্ট অ্যামেজিং ওয়েদারটা ফিল করছি গাইস। যা লাগছে না, মেঘের দেশ, মেঘের রাজ্য, মেঘালয়। আমরা ফিলটা কিরকম হচ্ছে শরীরে, আরেকটা আলাদা এনার্জি, মানে মোবাইলে যেমনি চার্জিং হয়, আমরা নিজেরাও চার্জ হয়ে যাচ্ছি, কি রাইট? আবার খাটবো চেপে, আবার আগের বছর অন্য জায়গায় যাবো, তাই না? চলুন আপনাদেরকেও ঘুরতে নিয়ে যাও, কিন্তু গাইস তার জন্য আপনাকে কি করতে হবে? লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব। চলুন গাইস দেখাই ইকো পার্কের ভিউ পয়েন্ট। এখানে আরো রেস্তোরাঁ আছে। সো গাইস, আমাদের একটু পেয়ে গেছে খিদে। ভেজ থালি পড়ছিল 110 রুপিস। আর আমরা খাবো কিন্তু মাছ ভাত। তো খুবই কাল থেকে ভাত খাওয়া হচ্ছে না সেরকমভাবে, তো মাছ ভাত খাবো। এখানে পড়বে 160 টাকা প্লেট। তো ভেতরে যাই আর দেখি এখানে খাবার কিরকম। ডিম, আইসক্রিমও পাওয়া যাবে এখানে। চলুন যাই, খাওয়া যাবে। চলো চলো। মাছ ভাত হ্যাঁ। এখানে সবাই খেতে বসেছি, অপেক্ষায় চাতক পাখির মধ্যে চেয়ে বসে আছি। পাপড়, তো আমাদের থালি এসে গেছে। এখানে আমাদের ফিশ থালি আর এক থালি। দেখি এটা চাটনি দিয়েছে এখানে তৈরি। তেঁতুলে লাগিয়েছ না? তেঁতুল তো, হ্যাঁ তেঁতুলের তো। খাবে কি ঝাঁঝে মরে যাবে নাকি? সো
সবজি ডাল, বাহ মাছ আই গেছে, মাছ একটু তরকারি আর ডাল। চলো একটু শুরু করি। এই রাইসটাকে আমি ঝরঝরে একটু তরকারি দিয়ে, তরকারি দিলাম, একটু ডাল। আগে দেখানোর জন্য আমি খাবো তো তৃপ্তি করে, তখন ভিডিও দেখাবো না, আমি একবার খালি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। পেট ভরে খাওয়া দাওয়ার পর আমরা চললাম এখানের যে অ্যামিউজমেন্ট পার্ক, এটা সবচেয়ে বড় ইকো পার্কের উদ্দেশ্যে। আর এখানে ইকো পার্কের দৃশ্যটা খুবই সুন্দর, মেঘে মেঘাচ্ছন্ন, যেটা দেখছি পুরোটাই মেঘ। কুয়াশা মনে হলেও এইগুলো মেঘ। মেঘের দেশে মেঘ থাকবে না সেটা কি আর হতে পারে? আর এই যে পার্কটা দেখছেন, এই পুরোটাই কিন্তু ঝর্ণায় ভরা। এই শুকনো জায়গাগুলো পুরো ঝর্ণা, কিন্তু যখন আপনি বৃষ্টির সিজন এখানে আসবেন, আপনার পুরো জলের জল দেখতে পাবেন। জায়গাটা তাতে একটু ফলস বোঝানো যায়, সেই জন্য অল্প জল ধরে রাখা হয়েছে এখানে। পরের পর্বে আপনারা দেখবেন মৌসামাই কেভ, সেভেন সিস্টার ফলস আর আরওয়া কেভের ফসিলসগুলো খুবই সুন্দর। ভিডিওটিকে মন দিয়ে দেখে আমাদের পাশে থাকার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। কথা দিচ্ছি এত সুন্দর ভিডিও আনবো, আপনাদের মন আরও খুশি হয়ে যাবে।